95% ছাত্রলীগের লোকজন দিয়ে ছাত্রদল পরিচালনা করা হচ্ছে। আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন। একটু সতর্ক হয়ে যান ভাই। যখন আমরা প্রশাসনকে ইনফর্ম করলাম যে আপনারা শিক্ষার্থীদেরকে উদ্ধার করেন, আপনারা শিক্ষার্থীদেরকে নিরাপদ পরিবেশ দিতে নিশ্চিত করেন, প্রশাসন বাইরে নীরব ভূমিকা ছিল। সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে। শেষ পর্যন্ত এই ঘটনা চাপা দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো কি, একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে কেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির পক্ষার্থে অমুক শিক্ষার্থীর। এই ঘটনার নাটক মঞ্চায়ন করবে। যে আওয়ামী ন্যারেটিভ গত 15 বছর আমরা দেখেছি যে চারপাশ ঘেরাও করে গল্প সাজানো হয়, গল্প সাজানোর 3-4 ঘন্টা পরে মিডিয়া ঢুকতে দেওয়া হয়। সেম হুবহু ঘটনা ছাত্রদলকে ফলো করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো তাদের ঘটনা নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষার্থী বাড়িটা ছাদ থেকে দ্বিতীয় তলা থেকে লাভ দিয়ে তার পা ভেঙে যায়, তার সেই ভিকটিম হওয়া থেকে বেঁচে যায়। কিন্তু আমরা জানতে পারি তাদের সেই পরিকল্পনাটা। এরপর আমরা প্রশাসনকে ইনফর্ম করি আপনারা একটু যান, পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যাক, সাংবাদিকদের যেতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পর সব রুমে যে কম্পিউটার ল্যাপটপ টাকা সব লুটপাট করার পরে এরপর প্রশাসন ভিতরে ঢুকলো। তখন ঢুকে লাভ কি আপনাদের? এরপরে পরিকল্পনা করলো এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? 3-4 ঘন্টা বন্ধ ছিল কেন? তাদের উপর আক্রমণ করার পর টানা সাংবাদিক এবং পুলিশটা চারপাশে ঘেরাও ছিল, দাঁড়িয়ে ছিল, তাদেরকে ঢুকতে দেন নাই। এই যে তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে 15 বছর আন্দোলন করেছেন, আপনাদের সবকিছু আমরা জানি। আপনারা এর আগে কেমন ছিলেন, আমরা জানি আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। 95% ছাত্রলীগের লোকজন দিয়ে ছাত্রদল পরিচালনা করা হচ্ছে। তাদের নিজস্ব কোনো রাজনীতি এখানে নেই, তাদের কোনো লোকবল নেই। তারা এই জন্য ছাত্রলীগ থেকে ধার করে ছাত্রদল চালাচ্ছে। এই ছাত্রলীগগুলো ছাত্রদলের কমান্ডো মানে না, এরা তাদের সভাপতির কমান্ডো মানে না, এরা নিজের মতো ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে পড়ে আছে। আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে অনেক রকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ক্যাম্পাস প্রশাসনকে প্রত্যেকবার চিঠি দিয়ে এগুলো বলেছি, কিন্তু ক্যাম্পাস প্রশাসনও কার ইঙ্গিতে নিশ্চুপ হয়ে বসেছিল তা আমাদের মাথায় ধরে না। গত 1 বছর আগে ছাত্রশক্তি যুগ্ম আহ্বায়ককে আক্রমণ করার ফলে 7 জনকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছে। 1 বছরেও এই বহিষ্কৃত 7 জনকে এখনো পর্যন্ত হলছাড়া করতে পারে নাই। তারা গতকাল এই বহিষ্কৃত নেতারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে।